ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এসে তালা মারবে, লকডাউন এরকম করবে, এরকম সাহস না আরও কারো নাই, বুঝছেন? এইটি নেই। আওয়ামী লীগের এ সমস্ত জারজ সন্তানগুলা এখনও বিভিন্ন জায়গায় হাঙ্কি ভেঙে করার চেষ্টা করতেছে। এগুলো সাবধান করে বলতে চাই, তোমাদের আম্মা সে কিন্তু গণকেস, সুতরাং নেতা বিদেশ থাকবে, সেখান থেকে হুকুম দিবে তোমরা সে দেশে মারি খাবা, এই বোকামি করো না, কারণ ধরতে পারলে কিন্তু পিছনে ছাল থাকবে না। আর একবার গেছে ধানমন্ডি 32, এবার যদি বেশি বাড়াবাড়ি করো হয়তো টুঙ্গি বাড়া হইতে পারে, সুতরাং সাধু সাবধান। দেখেন, তালাটা যা দেওয়া হয়েছিল এটা আসলে খুবই সিলি একটা ম্যাটার। সিলি ম্যাটার এই কারণে যে ওরা আসলে সম্ভবত ভেতরে কেউ হইতে পারে, কারণ হচ্ছে ওরা এমন জায়গায় বাছাই করছে যেখানে সিসি ক্যামেরা নাই। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমরা জাস্ট একটা জায়গার সিসি ক্যামেরা পাইছি, সেটাও মানে পুলিশের মাধ্যমে তারা পাইছে আর কি, এবং সেটার মধ্যে তদন্ত করা হচ্ছে যে আসলে বাকিগুলো কারা দিয়েছে। তো আশা করছি সেটাও আমরা খুব শীঘ্রই পেয়ে যাব। এবং আসলে সত্যি কথা বলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এসে তালা মারবে, লকডাউন এরকম করবে, এরকম সাহস না আরও কারো নাই, বুঝছেন? এইটা যারা করছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা ছিল, এবং এটা যারা করছে এটা খুব শীঘ্রই সামনে চলে আসবে এবং পিছনে ছাল উঠে যাবে ইনশাআল্লাহ। আর এই যে ককটেলের যে ঘটনাটা, এটাও আসলে বিশ্ববিদ্যালয় থেকে মারা হয় না, এই যে উদ্যানের ভিতর থেকে মারা হয়েছিল, এইটা আসলে ভিতর থেকে কেউ মারছে এরকম না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে এসে সহিংসতা করে চলে যাবে, এত বড় বুকের পাটা করা এখনো হয় নাই। ফুলের রোডে এসে মিছিল দিবে, এত বড় বুকের পাটা এখনো করা হয় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা হচ্ছে রাতের বেলা ক্রিকেটের ব্যাট বল নিয়ে বের হয় ক্রিকেট খেলার জন্য, বল পেটানোর জন্য। তারা মূলত বের হয় হচ্ছে আওয়ামী লীগ পেটানোর জন্য। আওয়ামী লীগ না পেয়ে বল পেটায় মনের দুঃখে, আওয়ামী লীগ পেলে তো বড় বড় ছয় মারবে, এটা তো জানে ওরাও, এই জন্য বলেও আসা সাহস পাবে না। অধিকাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের না, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয় অনেকে দেয় বাঁচার জন্য, এটা ঠিক আছে। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুধ তুলসী পাতা এরকম না, অনেকে হয়তো আছে এডিক্টেড, তারা এখানে এসে নেশা করতে পারে। তবে সংখ্যাটা এমন না যে আপনি বলতে পারেন যে অধিকাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়, সেটা এমন না। এটা পুরোপুরি আমার বিশ্ববিদ্যালয়ের রেপুটেশনের জন্য হুমকি স্বরূপ, এটা ব্যাপারটা অসত্য। আর তাও যারা এরকম বিদ্রোহী একটা তো আছে অবশ্যই, এটা তো অস্বীকার করার সুযোগ নাই, কিছু তো অবশ্যই আছে, না হলে ক্যাম্পাসে মাদক সিগনেট কেমনে করে ওঠে। এখন বিষয় যারা আছে এদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি অলরেডি। যাদেরকে পাচ্ছি এদের বিরুদ্ধে তো ধরেন আইনত ব্যবস্থা যারা নেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক যে ব্যাপার সেটা নেওয়া হচ্ছে, কারো ছাত্রত্ব বাতিল করে দেওয়া হবে, কারো যেটা মানে যেটা বিশ্ববিদ্যালয় আইনে আছে সেটা খুব দ্রুতই আমরা অ্যাপ্লাই করবো, আপনারা দেখতে পাবেন। মাদকের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদম জিরো টলারেন্স, এখানে কোনো ছাড় নাই। কি বলবো আসলে, হাসিনা আসলে যে অপকর্ম করেছে, ওরা যা করা হোক ভাই, ওর লাশ মুভি কেন, ওকে যা করা হোক, ওরে কেটে কুচি কুচি করে বাসায় দিলেও সেই অপকর্মের সমান অপকর্ম হবে না। কত মায়ের বুক খালি করছে এর বিগত 16টা বছরে, কত মানে মানুষকে যন্ত্রণার মধ্যে দিছে। এটা আসলে ওর কোনো শাস্তি মানে ওর জন্য উপযুক্ত হবে না। ওর শাস্তি একমাত্র আল্লাহ তাআলা দিতে পারবেন, জাহান্নামে আমরা জানি, যেখানে কোনো মৃত্যু নাই, বছরের পর বছর মানে একদম লক্ষ কোটি বছর কোনো মৃত্যু নাই, সে জাহান্নামে জ্বলবে। আল্লাহ তাআলা যে সমস্ত শাস্তি তাকে দিবে সেটা আল্লাহ তাআলাই ভালো বলতে পারেন। আল্লাহ তাআলাই আশা করতেছি সুষ্ঠু বিচার নিশ্চিত করবেন সেখানে। দুনিয়ার আদালতে তাকে বিচার করার মতো দুনিয়ার আদালতের সেই সক্ষমতা এখনও নাই, কারণ দুনিয়ার আদালত লিমিটেড, একটা মানুষ মরে যাওয়ার পর তাকে কিছু করতে পারে না। বাট এই জন্য তাকে হচ্ছে অনন্তকাল শাস্তি দেওয়া আমার কাছে মনে হয় প্রয়োজন। এটা আল্লাহ তাআলা আশা করতেছি দেখবেন।